তো বন্ধুরা এই পর্বে আমি তোমাদের দেখাবো আমাদের বৃন্দাবন যাত্রার ট্যুর। তো বন্ধুরা সাথে থেকো, সঙ্গে থেকো, ব্লগটি দেখতে থেকো। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আমরা ফতেপুর সিরিজ দেখে এখন এসেছি মথুরাতে। এখানে কি জন্মস্থান দেখে আমরা যাবো বৃন্দাবন। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया। আমরা এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণের জন্মভূমি ঢোকার মেন গেটের সামনে। তো বন্ধুরা তোমাদের এখানে জানিয়ে রাখি, এখানে ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নেই। আর এখানে অনেক মন্দির আছে যা তোমাদের দেখে খুব খুব ভালো লাগবে। খুব সুন্দর করেছে, মন্দিরও আছে অনেকগুলো, তোমাদের আসলে বেশ ভালো লাগবে। এখন আমরা যাচ্ছি বৃন্দাবনে গিয়ে কোন হোটেলে আছি তোমাদের রুমটা দেখাবো। এই হোটেলটার নাম ছিল শ্রী হরিদাস কুঞ্জ, আর এটার পার ডে ভাড়া ছিল 4000 টাকার মতো। তো এইটা আমরা অনলাইন প্ল্যাটফর্ম থেকে বুকিং করেছিলাম। তো তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, এই হোটেলটা নিউলি বিল্ড হয়েছে, 6 মাস হয়েছে। তো এর ফলে এখানে এখনও অবধি রেস্টুরেন্ট হয়নি। তো আমাদের বাইরে গিয়ে খেতে হয়েছিল, আর এটা ছিল বিহারিজির কাছে, একদম কাছে। রুমে ঢুকে আর পরে দেখলাম দুটো বসবার জন্য চেয়ার আছে, তারপর সোফা আছে, এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, টি এক্সারসাইজও আছে, একটা টিভি ছিল, মিরর ছিল, একটা বেড ছিল যেটা দুজনের পক্ষে খুব কমফোর্টেবল। এদের টয়লেটটা বেশ বড় ছিল, আর টয়লেটে যেসব কিট দেওয়ার কথা সেগুলো সব দিয়েছিল। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, এদের রিসেন্ট রেস্টুরেন্ট ওপেন হচ্ছে। তো এখন আমরা বৃন্দাবনের হোটেলে প্রবেশ করলাম, করে তোমাদের রুমটা দেখালাম। তোমাদের রুমটা বেশ ভালোই, ছোটোর মধ্যে ঠিকঠাকই আছে। আমরা গাইজ গুড মর্নিং। তো এখন যাচ্ছি বৃন্দাবনটা এক্সপ্লোরিং করতে, যতটা পারবো ততটা তোমাদের সাথে দেখানোর চেষ্টা করবো। জানি না কত কি দেখানোর চেষ্টা করবো, কিন্তু কারণ এই জায়গাটা প্রচুর বড়। তো আমরা একদিন আসি বৃন্দাবন আমাদের হাতে, তো যতটা পারবো তোমাদের সামনে ততটা তুলে ধরার চেষ্টা করবো। নিশ্চয়ই আশা করি ব্লগটা তোমরা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই মন্দির হলো বাবা গোপেশ্বর মহাদেবের মন্দির। বৃন্দাবন আসলে তোমরা এটা অবশ্যই দর্শন করবে। ভেতরে যেহেতু মোবাইল ফোন অ্যালাউ নেই, তাই বাইরে মহাদেবকে তোমাদের সামনে দর্শন করালাম। আমরা যে মন্দিরটা দর্শন করতে যাচ্ছি সেটা হলো রাধা গোবিন্দজির মন্দির। মন্দিরের ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নেই। সব থেকে বড় ভয়ের হলো হনুমানগুলোর, কেননা এখানে ওরা হাতে ফোন দেখলে নিয়ে যায়। এবার আমি তোমাদের দর্শন করাবো মৃদুবন। नजरिया लागे नहीं कहीं মৃদুবনে এখন চারিদিকে এরকম ঘেরাও করে দিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেশ খুব ভালো লাগছে এসে। মৃদুবন থেকে তারপর হোটেলে গিয়ে রেস্ট নিয়ে তারপর আমরা বেরিয়েছিলাম বৈষ্ণব দেবীর মন্দির দর্শন করতে, আরও অনেক কিছু মন্দির দর্শন করতে। लागे नहीं कहीं और, लागे नहीं कहीं और,
এখন আমরা এসেছি প্রিয়াকান্তজি টেম্পল দেখতে, সেটা দেবকীনন্দন ঠাকুর উদ্বোধন করেছিল। এখানে তোমরা রুম ফ্যাকাল্টিও পাবে। नजरिया लगे नहीं कहीं ओ नजरिया लगे नहीं कहीं আমরা এখন এসেছি প্রেম মন্দির দর্শন করতে, যেটার একদম নির্দিষ্ট সময় হলো ঠিক সন্ধ্যেবেলা, যখন এই মন্দিরের বিভিন্ন ধরনের লাইটিং তোমরা দেখতে পাবে। नजरिया लगे नहीं कहीं ओ नजरिया लगे नजरिया लगे नहीं कहीं ओ नजरिया। বিহারীজি মন্দিরের সামনে ইনি হলো বৃন্দাবনের মূল আকর্ষণ। মর্নিং, তো আগের ব্লগে আমি দেখিয়েছি আমাদের শ্রী হরিদাসগঞ্জ হোটেলের সমস্ত কিছু রুম রিভিউ তথ্য দিয়েছি। আর বৃন্দাবনে একদিন আমরা যেহেতু পেয়েছি, তো যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকে যাচ্ছি আমরা লখনৌ। তো লখনৌতে কোথায় ঘুরবো, কোন হোটেলে থাকছি, তোমাদের সব কিছু আমি ইনফরমেশন দেবো। তো ব্লগটি দেখতে থাকবো।